কাম হয়ে গেছে রে, আজ আর আমের দরকার নেই। নেহা চল বাড়ি ফিরে যাই। একটা আম দিয়ে কি হবে, আরো আম পাড়তে হবে। এখানে তো অনেক আম, এতে যথেষ্ট হবে। কখন আম বাগানের মালিক চলে আসবে, এসে কিন্তু আমাদের ধরে ফেলবে। আরে তুই এত ভীতু কেন শ্যামা? আমি তো আছি তো তোর সাথে, তাও এত ভয় পাচ্ছিস কেন? তোর জন্য একটা কাজও ঠিক মতো করা যায় না। সামান্য কথা মাত্র আম হয়েছে, এর মধ্যেই চলো চলো শুরু করে দিয়েছিস। আরে নেহা, এত আম দিয়ে করবোটা কি সেটা বল। দেখা যাবে পরে খেতে পাচ্ছি না, সব নষ্ট হয়ে গেছে। অন্যের আম এভাবে পেরে নষ্ট করাতে কি ঠিক হচ্ছে? অল্প নিলে তাতে তোর সমস্যা নেই, অল্প নিলে নষ্ট হচ্ছে না। আমি যেই মাত্র বেশি নিতে যাচ্ছি, ওই তোর আম নষ্ট হচ্ছে। আরে আমি তেমনটা বলতে চাইনি, তুই আমাকে ভুল বুঝিস না। কে রে, আমার আম বাগান থেকে কে আম পাড়ছে রে? দাঁড়া, আমি আসছি রে। পালিয়ে যাবি কোথায়? হ্যাঁ, একি, তুই আমার ভাগের খাবারটা খেয়েছিস কেন? এখন আমি কি খাবো? আমার ক্ষুধা লেগেছে, আমি তাই খেয়ে ফেলেছি। তুই না খেয়ে থাক, সেটা দিয়ে আমি কি করব? তোর ক্ষুধা লাগবে বলে তুই আমার খাবারও খেয়ে ফেলবি? এটা কেমন কথা? ভালো লেগেছে তাই খেয়ে ফেলেছি। এটা তো একদমই উচিত হয়নি। তুই তো আমার ভাগের সব খাবারটা খেতেই পারিসনি, দুটা করে রেখে দিয়েছিস। এত কিছুর কর্পিও তোকে দিতে হবে নাকি? থাম বলছি, মারামারি বন্ধ কর। তোদের নামে এমনিতেই বিচার আছে। কি হয়েছে বাবা, আমাদের নামে কিসের বিচার আবার? কাণ্ড করে এসে এখন কিছুই বুঝতে পারছিস না, তাই না? কত করে বলেছি মানুষের বাগানে আম পাড়তে যাবি না। তোরা তো দেখছি আমার কোনো কথাই শুনছিস না। তোদের জন্য মানুষের কাছ থেকে আমার কথা শুনতে হয়। বাবা আমি যেতে চাইনি, নেহা আমাকে জয় করে নিয়েছে। না না বাবা, আমার কোনো দোষ নেই। আমি বারবার করে বলেছি যাওয়ার দরকার নেই, তারপর আমাকে বলিয়ে ভালিয়ে নিয়ে গেছে। তারপরে অল্প কিছু আম পাড়ার পর আমি বলেছি এখন চলো, কিন্তু নেহা আমার কথা শোনেনি, আরো আম পেড়েছে। এত করে নিষেধ করবার পরও শুনছিস না তোরা? কিছু বলি না বলে তোদের সাহস অনেক বেড়ে গেছে। হ্যাঁ, দাঁড়া, সাহস কমাচ্ছি। কিরে নেহা, তোর এমন অবস্থা কেন? কি হয়েছে তোর? কিছু না বুড়িমা, বাবা মেরেছে। কেন রে, তোর বাবা আবার তোকে মারলো কেন? রমেশ কাকার বাগান থেকে আম চুরি করেছিলাম, রমেশ কাকা দেখে ফেলে বাবাকে বিচার দিয়েছে। শুধু এইটুকু কারণেই তোর বাবা তোকে এভাবে মারলো? শুধু এইটুকু কারণ নয়, শ্যামা আরো বাড়িয়ে বাড়িয়ে বলেছে। আমি খেতে বসে শ্যামার ভাগের খাবারটা খেয়ে ফেলেছি। দুজনে এই নিয়ে ঝগড়া করেছিলাম, এই সব কিছু মিলে বাবা আমাদেরকে মেরেছেন। খাবারের জন্য তোর বাবা তোকে মারলো? খাবারের জন্য মারিনি, শ্যামা আমার দোষটা বেশি দিয়েছে, সেজন্যই বাবা আমাকে বেশি মেরেছে। দেখছিস, তোর মা মারা যাওয়ার পর থেকে তোর বাবা তোকে আর আগের মতো ভালোবাসে না। এখন তোর নতুন মা আর শ্যামাকেই বেশি ভালোবাসে, সেজন্যই তোকে বেশি মেরেছে। তুমি তো ঠিকই বলছো বুড়িমা, এটা তো এতদিন আমি ভেবে দেখিনি। ওদের জন্যই আমি এখন বেশি মার খাচ্ছি বাবার হাতে, ভালোবাসাটাও ঠিক মতো পাচ্ছি না। দেখছি সব দিক থেকেই তুই দিন দিন বঞ্চিত হয়ে যাচ্ছিস। আমি এখন কি করতে পারি বুড়িমা? তোর এত সমস্যার মূল কারণ হচ্ছে ওই শ্যামা। ওকে ভালোবেসে বিদয়ী তোকে মারধর করে। তুই একটা কাজ করতে পারিস। কি কাজ করতে পারি বলো বুড়িমা? আমি তোকে যেটা বলবো সেটা কিন্তু কাউকে বলা যাবে না। আচ্ছা বুড়িমা, আমি কাউকে বলবো না। তুই শ্যামাকে ভুলিয়ে ভালিয়ে আমার কাছে নিয়ে আসবি, তারপর তুই আর আমি মিলে
ওকে জঙ্গলে ফেলে দিয়ে আসবো। তাহলে দেখবি এরপর থেকে কেউ তোকে মারবে না, সবাই ভালোবাসবে। আচ্ছা ঠিক আছে বুড়িমা, আমি তাহলে এখন গেলাম। এই যে রমেশ, চায়ে আজ দুধ কম কেন রে? দুধ তো ঠিকই দিচ্ছি, তো চোখে পড়ছে না, তা আমি কি করব? কাপ দেখেই বোঝা যায় ভেতরে হাওয়া। হাওয়া না, গরম চায়ে ধোঁয়া। তোকে দেখলেই মনে হয় ভোরের হাওয়া বয়ে চলেছে। ধোঁয়া তো উঠবেই, তুই এমন করে চা ফুটাস যেন ঝাল মরিচ দিচ্ছিস। তোর কথায় এত ঝাঁঝ, মনে হয় যেন লেবু চায় মরিচ মিশে গেছে। আমার কথা ঝাঁঝ হলে তুই তো পুরো ঝাঁঝালো পেঁয়াজ। পেঁয়াজ হলে যা হয়, সবাই কাঁদে আর তোর জন্য দোকান হাসে। দোকান হাসে না, তোর চায়ের গন্ধে কুকুরও মুখ ফিরিয়ে নেয়। কুকুর মুখ ফেরালেও তুই তো প্রতিদিন আসিস। হাসির কারণ চা নয়, তোর চেহারা দেখে হাসি পায়। হাসলে ভালো, হাসি হলেই দোকান জমে। তাই তোর নামে 1 কাপ চা ফ্রি। ফ্রিতে চা? নিশ্চয়ই চিনি কম জল বেশি। তা হতেই পারে, তোকে তো মিষ্টি কথা দি, চায়ে না দিলেও চলবে। শুনলেই তো লোকে ভাববে আমি তোর বউ। ভাবুক না, তোর কথা শুনি তো দোকানে দাঁড়ানো লোক বসে পড়ে। দাঁড়িয়ে পড়ে না, বসেও পড়ে না, তোর চায়ের অপেক্ষায় ঘুমিয়ে পড়ে। ও মিষ্টি চাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে লাল চায়ের সঙ্গে গুড় দিচ্ছি, তবে ঝগড়া করবি না। ঝগড়া করলে তো দিনটা জমে যায়। চা খেতে খেতে একটু ঝাল কথা না বললে তোর মুখ শুকিয়ে যায়। মুখ শোকায় ঠিকই, কিন্তু তুই হাসলে মনে হয় দোকানে আলো জ্বলে ওঠে। আলো নয় রে, আমি এলে দোকানটা নাট্যমঞ্চ হয়ে যায়। নাট্যমঞ্চে হলে তুই হবি প্রধান চরিত্র। তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ এই জঙ্গলের ভিতরে? তোকে বলেছি না কোনো প্রশ্ন করবি না। জঙ্গলের ভিতরে মজার একটা জিনিস আছে, প্রশ্ন করলে সেটা কখনো দেখতে পাবি না, সেজন্য কোনো কথা বলা যাবে না। আর হ্যাঁ, কথা বললেও আস্তে আস্তে করে বল, যেন কেউ শুনতে না পায়। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমরা কোথায় যাচ্ছি? বনের মধ্যে? কি দেখাবে তোমরা আমাকে? এত প্রশ্ন করিস না, ভিতরে গেলেই দেখতে পাবে। আজকে একটা মজার জিনিস দেখানোর জন্যই তোকে জঙ্গলে নিয়ে এসেছি আমরা। কি মজার জিনিসটা কি, সেটাই তো জানতে চাইছি। ইনি কে, আর তোমরা আমাকে এখানে নিয়ে এলে কেন? এখন থেকে তুই এনার কাছেই থাকবি। এ তুই কি বলছিস নেহা? আমি এখানে কেন থাকবো? কি দেখাতে এনেছিস আমাকে সেটা বল। আর এখানে আমার একদম ভালো লাগছে না, চল বাড়ি ফিরে যাই। বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য তো তোকে এখানে নিয়ে আসা হয়নি, এখন থেকে তুই এখানেই থাকবি। তোমরা আমার সাথে এমনটা কেন করছো? আমি তোমাদের কি ক্ষতি করেছি? তুই আমার নামে দোষ দিয়েছিস, তোর জন্যই বাবা আমাকে বেশি মারধর করেছে, তোর জন্য আমি ভালোবাসা থেকে বঞ্চিত। এখন থেকে তুই এই জঙ্গলের মধ্যে থাকবি। বুঝিমা, চলো আমরা যাই। না না, তোমরা আমাকে ছেড়ে যেও না, যেও না। কি হলো গিন্নি, তুমি এভাবে চিন্তিত হয়ে এখানে বসে আছো কেন? সন্ধ্যা নেমে এসেছে, তোমার কাজ নেই? হ্যাঁ, মেয়েটা সেই কখন দুপুরবেলা খাবার খেয়ে বেরিয়েছে, বিকেল গড়িয়ে সন্ধে হতে লাগলো, মেয়েটা এখনো বাড়ি ফিরে এলো না। ও তো কোনো সময় এত দেরি করে না। কার কথা বলছো তুমি? শ্যামার কথা বলছি। শ্যামা আর নেহা একসাথে গিয়েছিল বাইরে খেলতে, এখন দেখছি নেহা একা বাড়িতে ফিরে এসেছে, শ্যামা বাড়িতে ফিরে আসেনি। কি বলছো তুমি? তুমি ভালো করে খুঁজে দেখেছো তো? নেহার কাছেও জিজ্ঞেস করেছো তো? আমি সব জায়গায় খুঁজে দেখেছি, নেহার কাছেও জিজ্ঞেস করেছি, শ্যামাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমার মেয়েটার কি হলো বলো তো? আমার মেয়েটা তো কখনো দেরি করে বাড়িতে আসে না, ওর কিছু হয়ে গেল না তো? এসব কি কথা বলছো তুমি গিন্নি? এসব কথা মুখে এনো না। আমাদের মেয়ের কিচ্ছু হবে না, তুমি দেখে নিও। হয়তো কারোর বাড়িতে গিয়েছে, আমি গিয়ে সবটা খুঁজে দেখছি,
কোথায় ও গিয়েছে খবর নিচ্ছি, তুমি এত চিন্তিত হয়েও না। বাড়ির আশপাশটা একটু ভালোভাবে খোঁজ খবর নিয়ে দেখো। তাকে আমি এখনো বাকি রেখেছি নাকি? সব জায়গায় খোঁজ খবর নিয়েছি। আরও একবার একটু ভালো করে খোঁজ খবর নাও, আমি যাই বাজারের দিকটায় দেখে আসি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। কি গো দাদা, তুমি এত রাত করে আমার দোকানে এসেছো? চা তো বন্ধ গো, তো আমি তো দোকান বন্ধ করে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আরে না না, আমি তোমার এখানে চা খেতে আসিনি গো। তাহলে কি জন্য এসেছো? তোমাকে এমন দেখাচ্ছে কেন? মনে হচ্ছে কোনো কিছু নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছো। হ্যাঁ গো রমেশদা, খুব দুশ্চিন্তার মধ্যে আছি। দুপুর থেকে আমার মেয়েটাকে কোথাও খুঁজে পাচ্ছি না। কি বলছো কি? তুমি মেয়েকে খুঁজে পাচ্ছ না মানেটা কি? আর কার কথা বলছো? তোমার মেয়ে তো দুটো। আমার ছোট মেয়ের কথা বলছি গো। দুপুর থেকে তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। বাড়িতে ওর মা কান্নাকাটি করছে। কি বলছো কি তুমি? এখন যে প্রায় অনেক রাত হয়ে গেছে, তুমি কি বাড়িতে গিয়েছিলে? হয়তো বা দেখো গিয়ে বাড়ি তো বাড়িও তো ফিরতে পারে। না না রমেশদা, বাড়িতে ফেরেনি। বাড়িতে ফিরলে গিন্নি অবশ্যই আমাকে খবর দিত। তুমি এভাবে ভেঙে পড়ো না দাদা, ও ওপরওয়ালার উপর ভরসা করো। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমার মেয়ে দুটো আমার পরাণ। মেয়ে দুটোকে ছাড়া আমার পুরো দুনিয়া অন্ধকার। মেয়ে দুটোকে দাদা আমি প্রচণ্ড ভালোবাসি। ওদের ছাড়া বেঁচে থাকবার কোনোভাবে আমার পক্ষে সম্ভব নয়। তুমি তোমার মেয়ে দুটোকে যে ভালোবাসো গ্রামের সবাই জানে। কত যত্ন করে মেয়ে দুটোকে তুমি লালন পালন করছো। তাহলে বলো, কিভাবে আমি আমার মেয়েটাকে ছাড়া থাকবো? আজকে রাতে ওর কোনো ক্ষতি হয়ে গেল না তো আবার? আরে ওপরওয়ালার উপর ভরসা রাখো দাদা, তিনি সবটা ঠিক করে দেবেন। রাত হয়ে গেছে, এখন বাড়িতে চলো, কালকে সকালে আবার খুঁজো। আচ্ছা ঠিক আছে। কি গো দাদা, আমি তো তোমার বাড়ির উদ্দেশ্যেই যাচ্ছিলাম। তুমি কোথায় যাচ্ছ? মেয়েকে খুঁজতে বের হয়েছি। দেখি কোথাও পাওয়া যায় কিনা। বাসায় তো আর বসে থাকতে পারি না, বলো। হ্যাঁ, সব খবরে প্রমিদার কাছে শুনতে পেয়েছি। সেজন্যই তো তোমার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম, কি অবস্থা সেটা জানার জন্য। তা এখনো খুঁজে পাওনি বুঝি? না রে, এখনো খুঁজে পাইনি। এবার সব জায়গায় তন্ন তন্ন করে খোঁজা শেষ। আবার এমন কোনো জায়গা নেই যেটা বাদ রেখেছি আমি। ছোট একটা বাচ্চা মেয়ে এভাবে উধাও হয়ে যাওয়ার তো কোনো কথা নয় তো গ্রাম থেকে। সেটাই তো ভাবছি, মেয়েটা গেল কোথায়। সারা রাত ভেবেছি হয়তো কারো না কারোর বাড়িতে আছে, কিন্তু সকাল হয়ে গেল, তাও কোনো খোঁজ পেলাম না। দাদা, তোমাকে একটা কথা বলছি, তুমি কিছু মনে করো না। ঠিক আছে বলো, আমি কিছু মনে করছি না। বুড়িকে আর নেহাকে দেখেছি শ্যামার সাথে খেলা করতে। অনেকদিন বুড়ির বাড়িতেই তো অনেক সময় আসে। তারপর তোমার বড় মেয়ে নেহার সাথেও শ্যামার তেমন একটা ভালো সম্পর্ক নেই। তুমি কি বলতে চাইছো সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। আমি এমনিতেই ঝামেলার মধ্যে আছি, তার মধ্যে তুমি আবার এগুলো বলা শুরু করে দিয়েছো। দাদা, আমি অমন ভাবে বলিনি, এমনিতেই বললাম। ব্যাপারটা তুমি মাথায় রেখো। তাহলে আমি চললাম, পরে তোমার সাথে কথা হবে। এ কি নেহা, তোর পায়ে কি হয়েছে? তোর পা দিয়ে তো দেখছি রক্ত পড়ছে। কিছু হয়নি, এমনিতেই রক্ত পড়ছে। এমনিতে তো রক্ত পড়ার কথা নয়। কি হয়েছে সত্যি করে বল। বলছি, বল আমাকে সত্যি করে। রাস্তা থেকে আসার পথে কোথায় যেন একটা কুকুর এসে আমার পায়ে কামড়ে দিয়েছে। তুই বলছিস শুধু শুধু কুকুর তোকে কামড়ে দিয়েছে? ওই রাস্তার ধারে যে কয়টা কুকুর আছে ওগুলো তো সবাই আমাদের চেনে। চেনা কুকুর কখনো নিজেদের কামড়ায় না। নিশ্চয়ই তুই কুকুরগুলোর সাথে কোনো বাদরামি করেছিস। এই জন্যই আমার ভালো লাগে না। যত দোষ হয় সব এসে আমার ঘাড়ে পড়ে। ভালোই হয়েছে শ্যামা হারিয়ে গেছে। কিরে নেহা, তুই এরকম কথা কেন বলছিস? তোর ছোট বোন হারিয়ে গেছে আর তুই বলছিস ভালোই হয়েছে? তোর বুঝি ওর জন্য একটুও মায়া নেই? আমার বাবা ছাড়া কারোর জন্যই তোমাদের প্রতি আমার মায়া নেই। আমার প্রতিও নেই, তোমার প্রতিও নেই। তোমরা তো আর আমার আপন নও। শ্যামা হচ্ছে আমার সৎ বোন, আর তুমি আমার সৎ মা। তোমরা কখনোই আমাকে ভালোবাসোনি।
তাই তোমাদের জন্য আমার কোনো মায়া হয় না। এ তুই কেমন কথা বলছিস নেহা? আমরা সবাই তোকে এত ভালোবাসি, তাও তুই এমন কথা বলতে পারলি? তোমরা কেউ আমাকে ভালোবাসো না, সব হচ্ছে লোক দেখানো ভালোবাসা। সবটাই আমি খুব ভালো করে বুঝি। যত কিছুই হয়ে যাক না কেন, সব সময় আমারই দোষ হয়। তাই শ্যামা হারিয়ে গেছে, ভালো হয়েছে। এক মেয়ে হারিয়ে গেছে, অন্য মেয়ে কি সব কথা বলছে? উপরওয়ালা, কি হলো আমাদের পরিবারটা? নেহা, এখন তো তোর দিনকাল কেমন যাচ্ছে? মনে হচ্ছে তুই সুখেই আছিস। আর সুখ, কালকে এমনিতে কুকুরে কামড়েছে, তার উপরে ঘরে অশান্তি লেগেই আছে। যেটুকু সুখে ছিলাম, এখন তার চেয়ে বেশি অশান্তিতে আছি। আরে দেখবি, আস্তে আস্তে অনেক সুখের মধ্যে থাকছিস তুই। 2-3 দিন একটু ঝামেলা হবে। যখন তোর মা বাবা শ্যামাকে খুঁজে পাবে না, তখন দেখবি সবাই তোকেই ভালোবাসবে। তাতে আমার কোনো সমস্যা নেই। শ্যামা নেই বাড়িতে, এমনিতেই আমি খুশি। তা তোর সৎ মা এখন কি করছে? কি আর করবে, সারাক্ষণ বসে বসে কান্নাকাটি করছে তার মেয়ের জন্য। তা তোর এসব দেখে এখন কেমন লাগছে রে? এসব দেখে আমার বড়ই ভালো লাগছে বুড়িমা। তুমি আমাকে বাঁচিয়েছো, তোমার জন্যই আজ আমি এসব দেখতে পাচ্ছি। এখন ওই সৎ মাটাকেও শেষ করতে হবে, তাহলেই আমার শান্তি। আরে না না, ওকে শেষ করা যাবে না। ওকে শেষ করলে তোরই ক্ষতি। কেন শেষ করা যাবে না? কেন আমার আবার কি ক্ষতি? আরে ওকে তুই তোর কাজের লোক হিসেবে ব্যবহার করতে পারবি। ওকে যদি শেষ করে দিস, তাহলে তো বাড়ির সব কাজকর্ম তোকেই করতে হবে। এটা তো আমি ভেবে দেখিনি। তুমি একদম ঠিক কথা বলেছো বুড়িমা। ওই সৎ মাকে আমি আমার কাজের লোক হিসেবেই রাখবো। অনেক দেরি হয়ে গেছে রে, তুই যা, আমিও বাড়ি ফিরে যাই। আমার সংসারটা এমন তছনছ হয়ে যাবে, এটা আমি কখনোই ভাবতে পারিনি। উপরওয়ালা বুঝি শেষ পর্যন্ত আমার কপালে এটাই লিখে রেখেছিলেন। আমার সময় ফুরিয়ে এসেছে গিন্নি, আমি মনে হয় আর বাঁচবো না। তুমি এসব কথা বলো না। এত করে বলেছে মেয়েটার কথা চিন্তা করো না। উপরওয়ালা চাইলে আমাদের মেয়ে সুস্থ স্বাভাবিকভাবে আমাদের কাছে ফিরে আসবে। আমার দুটো মেয়েকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। একটি মেয়ে না থাকায় আমার পুরো পৃথিবীটা শূন্য হয়ে গেছে। বাবা, তোমার কি হয়েছে? আমাকে বলো। আমি আর বাঁচবো না রে মা, যাওয়ার সময় হয়ে গেছে। তুই আর তোর মা মিলে তোর বোনটাকে খুঁজে পাস কিনা দেখিস। খুঁজে পেলেও এতদিন, আমার মনে হয় আর সময় নেই। না না বাবা, তুমি এসব কথা বলো না। শুনেছি তুই তোর মার সাথে খারাপ ব্যবহার করছিস। আমি তো চলে যাব, তোকে বলে যাই, তোর মার সাথে খারাপ ব্যবহার করিস নে। তোর মা মারা যাওয়ার পর সেই ছোট থেকে এই গীতাই তোকে মানুষ করেছে। কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি, নিজের স্বপ্ন নিজে কখনো দেখেনি। মেয়ের মতো ভালোবেসেছে, কখনো ওদের সাথে খারাপ ব্যবহার করিস নে মা। আমার বড় ভুল হয়ে গেছে বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। শ্যামা কোথায় সেটা আমি জানি। বাবা, ওই বুড়ি আমাকে খারাপ বুদ্ধি দিয়েছিল, সেজন্যই আমি আর বুড়ি মিলে শ্যামাকে জঙ্গলে সাধুর কাছে ফেলে এসেছি। তুই কি বলছিস? বাবা, আমি সত্যি বলছি, আমি ভুল করে ফেলেছি। আমি বুঝতে পেরেছি তোমরা আমাকে ভালোবাসো। আমি এতদিন বুঝতে পারিনি। চলো চলো, আগে গিয়ে বুড়িকে ধরি। তুমি অসুস্থ মানুষ, বাড়িতে থাকো, আমি গিয়ে তোমার মেয়েকে নিয়ে আসছি। হ্যাঁ বাবা, তুমি বাড়িতে থাকো, আমরাই যাচ্ছি। এই যে আমার মেয়ে শ্যামা এখানে। কিরে মা, তোর এখানে অনেক কষ্ট হয়েছে তাই না? সাধুটা নিশ্চয়ই তোকে অনেক কষ্ট দিয়েছে। আমি এদের কাউকে ছাড়বো না। মা, তুমি এসেছো? মা,
তুমি এতদিন আসোনি কেন? আমি তোমাদের ছাড়া এখানে ভালো ছিলাম না। এই যে দেখো, আমি এখন চলে এসেছি। তোর আর কোনো ভয় নেই। এই সাধুকে আমি দেখে নিচ্ছি। এই সাধুর কোনো দোষ নেই গো। এই সাধু আমার কোনো ক্ষতি করেনি। তিনি আমাকে আরো ভালোভাবে এখানে রেখেছেন। আমার ক্ষতি করেছে আমার বোন নেহা আর ওই বুড়ি। ওরা দুজনে আমাকে এখানে ফেলে গেছে মা। আমি সবটাই জানি রে মা। এই বুড়ি আর নেহাকে তুমি কখনো কোনোভাবে ছাড়বে না। ওদের শাস্তি দাও। এই বুড়িকে আমি কোনোভাবেই ছাড়বো না। অবশ্যই শাস্তি দেব। আর নেহাই আমাদের সবটা জানিয়েছে। ওর জন্যই তো তোকে খুঁজে পেয়েছি। আমাকে ক্ষমা করে দে বোন। এই বুড়ির কুবুদ্ধিতে আমি তোর সাথে এমনটা করেছি। আমি তোকে ক্ষমা করে দিলাম বোন, কিন্তু এই বুড়িকে না। এই বুড়ি, তোমাকে বলছি, তোমাকে যেন আর কোনোদিনও এই গ্রামে না দেখি। তাহলে ওই দিনই হবে তোমার এই গ্রামের শেষ দিন। কি বাবা, তুমি শুয়ে আছো কেন? অসুস্থ নাকি? মা, বাবা কি হয়েছে? বাবা এভাবে শুয়ে আছে কেন? না রে মা, আমি এখন অসুস্থ নেই। দেখ, আমি একদম পুরোপুরি সুস্থ হয়ে গেছি। এতদিন আমি অসুস্থ হয়েছিলাম তোর জন্য। তুই এসেছিস, এখন আমি পুরোপুরি সুস্থ। হ্যাঁ বাবা, আমি তোমার কাছে ফিরে এসেছি। এই দেখো, তোমার আর কোনো ভয় নেই। কিন্তু এই নেহার অবশ্যই আমি বিচার করব। ও যে অপরাধ করেছে সেটা ক্ষমার যোগ্য নয়। ওকে উপযুক্ত শাস্তি দেব আমি। হ্যাঁ বাবা, তুমি আমাকে শাস্তি দাও। তুমি যে শাস্তি দেবে না কেন, আমি মাথা পেতে নেব। আমি ভুল করেছি, অবশ্যই ভুলের শাস্তি আমার প্রাপ্য। না না বাবা, তুমি নেহাকে কোনো শাস্তি দিও না। আমি নেহাকে ক্ষমা করে দিয়েছি। ও আমার বোন, তুমি ওকে ক্ষমা করে দাও। দেখ নেহা, যে বোনকে তুই এত কঠিন শাস্তি দিয়েছিস, সেই বোন এখন তোকে ক্ষমা করে দিতে বলছে। আর তুই শুধু শুধু আমাদের সবাইকে কষ্ট দিয়েছিস। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও। বাবা, আমি বিশাল বড় ভুল করে ফেলেছি। আর কোনোদিন আমি এত বড় ভুল করব না। আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও। আমি তো তোমাদেরই মেয়ে, বলো। তুমি এ নিয়ে আর কোনো কথা বলো না। নেহা আমারও আদরের মেয়ে। আমি সবাইকে নিয়ে শান্তিতে বাঁচতে চাই। আমি তো চলে এসেছি বাবা, এখন আর কোনো চিন্তা নেই। আমরা সবাই সুখে শান্তিতে থাকতে পারবো। তবে আম চুরি করলে তুমি আর আমাদের বকবে না, মারবেও না, এই বলে দিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।